আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা সামনে। ঈদুল আজহার সময় কোরবানি করা লাগে এবং কোরবানি করার বিষয়ে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন সূরা হজের মধ্যে 37 নম্বর আয়াতে, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনিভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। তো আল্লাহ পাককে আমরা এই পরেশগারি ও এখলাস দেখানোর চেষ্টা করি এবং আমাদের মধ্যে পরেশগারি এবং আল্লাহর ভয় এখলাস আসুক। পবিত্র ঈদুল আজহাতে আরও একটা জিনিস আছে, তাকবীরে তাশরিক। এবং তাকবীরে তাশরিক আমরা 9ই জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত পড়ব। অর্থাৎ 16ই জুন রবিবার ফজরের নামাজ থেকে শুরু করে 20শে জুন বৃহস্পতিবার আসরের রক্ত পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হবে। অর্থাৎ 20শে জুন মাগরিবের আজান দিলেই তাকবীরে তাশরিকে রক্ত শেষ হয়ে যাবে। এবং পড়ার নিয়ম হলো, প্রতি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে পুরুষরা একটু উচ্চ আওয়াজে এবং মহিলারা নিচু আওয়াজে পড়বেন। এবং তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার করে পড়লেই ওয়াজিব আদা হয়ে যাবে। এজন্য নিজেরা এই আমলটা করি, অন্য ভাই বোনদেরকে স্মরণ করিয়ে দিই যে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। কারো কাছ থেকে যেন এই আমল ছুটে না যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন উত্তম রূপে তাকওয়া এবং পরেশগারি সাথে আল্লাহর ভয় নিয়ে কোরবানি করার এবং তাকবীরে তাশরিকের আমল করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।